মুহূর্তে রয়েছি ভূতনাথ মন্দিরের ঠিক সামনে। আর এই মন্দিরকে কেন্দ্র করে প্রত্যেক বছর শ্রাবণ মাসে ভূতনাথ মন্দিরের পাশে এক বিরাট মেলা বসে, বাঘ মার্কেট। এখান থেকে বিভিন্ন রকমের বাঘ আপনারা কিনে নিতে পারেন। কলসি আছে। আচ্ছা, কর্পূরদানি এটা কেমন দাম রেখেছো? আচ্ছা, ভেতরে স্পঞ্জ রয়েছে আর রেক্সিনের। এটা স্পেশালটা, এটা স্পেশাল। আচ্ছা, এই বড় খাড়াটার দাম কত বলেছিলে? এটা অনেকটাই তো ভারী বোধহয়। অনেক ভারী না, ভারী না, 2 কেজি মতো ওয়েট আছে। আচ্ছা, এটা 4000 টাকা। এটা বলে বাপ মা। আচ্ছা, বেশ অনেকটাই ভারী কিন্তু। গণেশজি মালা, মায়ের পদ্ম, বেলপাতা, বাবার কলকে ফুল সব দেওয়া থাকে। 5টায় মন্দির খুলে, মন্দির সন্ধ্যায় 5টায় খুলে, ফুল প্রসাদ গোলাপ জল দিয়ে বাবাকে পুজো হবে। 9:30 হবে। বাম বলে হর হর মহাদেব। আর গঙ্গার জলটা মাথায় দিই। আপনারা যদি গঙ্গায় স্নান নাও করতে পারেন, এভাবে গঙ্গার জল ছিটিয়ে নিলেও গঙ্গা স্নান হয়ে যাবে। গুড আফটারনুন। আজ 26শে জুলাই 2026। আর একটা নতুন ভিডিওতে আমার প্রিয় দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি আহিরিটোলা গঙ্গার ঘাটে। আমার পাশ দিয়ে বয়ে যাচ্ছে সুন্দর গঙ্গা নদী কুল কুল করে। আর একটু পরেই আমি আপনাদেরকে নিয়ে যাব আহিরিটোলা ভূতনাথ মন্দিরের ঠিক পাশে। প্রত্যেক বছর সেইখানে বাঘ সাজিয়ে বসে দোকানিরা। সেইখানে বাঁকের কেমন কি দাম, কি কি জিনিস দিয়ে বাঘ সাজানো হয়, বাঁকের মার্কেট কতটা জমজমাট, কি রয়েছে তার আশেপাশের পরিবেশ, সমস্ত তথ্য থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করছি ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সুন্দর ব্লগ। এইখান থেকে শুরু হচ্ছে ভূতনাথ মার্কেটের মেইন গেট। আর এখানে একটা আলোর গেট করা হয়েছে, যেটা রাত্রিবেলা জ্বললে অসাধারণ লাগবে। আমি চেষ্টা করবো আপনাদেরকে আলোর গেটটা দেখানো। এখানে ওপরে গণপতি বাপ্পা রয়েছে। এখান থেকে শুরু হচ্ছে বাঘ মার্কেট। চলুন পায়ে পায়ে এগিয়ে যাই মার্কেটের দিকে। যেমন এখানে বাক্স সাজানোর প্রচুর আইটেম রয়েছে, রুদ্রাক্ষ, জলের জার, দড়ি, এখানে প্রত্যেকটা জিনিস রয়েছে বাক্স সাজানোর জন্য। আর লাইন দিয়ে পরপর প্রচুর দোকান বসে গেছে। আর ভক্তদের আনাগোনাও এখানে দেখা যাচ্ছে। বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে, পসরা সাজিয়ে বসেছে দোকানিরা, দেখুন। আর এখানে ছোট ছোট শিব ঠাকুর কিছু বিক্রি হচ্ছে। এগুলোর দাম কত রেখেছো শিব ঠাকুরগুলো? 70 টাকা থেকে শুরু। 14? হ্যাঁ, 70 টাকা থেকে শুরু। 70 টাকা থেকে শুরু। এবার 2500, 3000, 4000 দাম আছে। আচ্ছা, 2500, 2600, 3000 এরকম দাম রয়েছে। বড়গুলো 3000 টাকা। আচ্ছা, এই যে বড়গুলো দেখছেন, এই বড়গুলো হচ্ছে দাম 3000 টাকা। সবই পাথরের তৈরি। আর এখানে কিছু ছাপ দেখতে পাচ্ছি। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই, সমস্তটাই কিছু শেয়ার করব। প্রচুর ভক্তদের সমাগম ঘটেছে যেহেতু শ্রাবণ মাস। আর এখানে বাঘছালের মতন একটা ড্রেস পাওয়া যাচ্ছে, এগুলো পরে অনেকে যাতায়াত করে। এখানে তা ভূতনাথ মার্কেটে যাওয়ার প্রচুর ড্রেস পাওয়া যাচ্ছে লাইন দিয়ে। কিছু ডুগডুগি রয়েছে এখানে, আমি দেখতে পাচ্ছি, দেখুন। আমি এখন রয়েছি স্টল নাম্বার 7-এ। আর এখানে দাদার প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো আমি একটু দাদার থেকে জানবো যে কোন জিনিসে কীরকম দাম। আচ্ছা দাদা, কোনটা কী দাম রেখেছে একটু যদি বলো একটা একটা করে। কলসি আছে। আচ্ছা, এই কলসি কেমন দাম রেখেছো? 600 টাকা জোড়া আছে। 600 টাকা জোড়া? আচ্ছা, হ্যাঁ বড় 700 টাকা জোড়া। আচ্ছা, বড় আছে 700 টাকা জোড়া। বড় আছে 1000 টাকা জোড়া। এটা হচ্ছে 1000 টাকা জোড়া। ডবল। আচ্ছা, এরপর আমরা আরেকটা আইটেম দেখবো। কর্পূরদানি। আচ্ছা, কর্পূরদানি এটা কেমন দাম রেখেছো? 550 টাকা জোড়া। 550 টাকা জোড়া। বড়টা 1200 টাকা জোড়া আছে। বড়টা রয়েছে 1200 টাকা জোড়া। দেখুন স্বস্তিক চিহ্ন আঁকা, কি অপূর্ব লাগছে দেখতে। আর মাথায় দেখুন ওং, যেটা আমাদের সনাতন ধর্মের একটা বিশেষ চিহ্ন। অপূর্ব, বেশ ওয়েট আছে কিন্তু জিনিসটা। আচ্ছা, এরপরে আরেকটা আইটেম দেখাতে বলবো দাদাকে। এই যে নটরাজের মূর্তি,
নটরাজের মূর্তি কেমন দাম রেখেছো দাদা? 700 টাকা জোড়া। কত? 700 টাকা জোড়া। 700 টাকা জোড়া। আচ্ছা, সামনে একটা পেছনে একটা দুটো লাগে, এখানে দুটো রয়েছে কি? না, এক দুটো। আচ্ছা, একটা রয়েছে পেছনে, তাহলে আরেকটা, দুটো নিতে হবে, 700 টাকা জোড়া। আচ্ছা, এরপরে তুমি কি দেখাবে? ফুলদানি আচ্ছা, ফুলদানি। এই ফুলদানি কেমন দাম রেখেছো? 700 টাকা জোড়া আছে। 700 টাকা জোড়া, মানে 350 টাকা করে পিস। আচ্ছা, এরপর দেখাও ত্রিশূল। ত্রিশূল আছে এখানে এই ত্রিশূলটা বড় কিরকম দাম রেখেছো? 400 টাকা। 400। এই স্টিলের এটা 400 টাকা। একটা পিস 400 টাকা, বড়টা 500 টাকা। বড়টা 500 টাকা। আর ডমরু 40 টাকা করে। আচ্ছা, এগুলো ছোট ছোট ডুগডুগি রয়েছে 40 টাকা টাকা করে। করে বড়। আর বাক্স সাজানোর যে এই যে ছোট ত্রিশূল, এগুলোর কেমন দাম রেখেছো? যে বড় ত্রিশূল 250 টাকা পিস আছে। আচ্ছা, এটা 250 টাকা। 30 টাকা পিস আছে। হ্যাঁ, পিস। 250 টাকা পিস। এইটার ওটা কি সেম মাপ? আর সেম আছে। আচ্ছা, এই দুটো মিলিয়ে দেখছে 500 টাকা, তাই তো? এই দুটোর দাম 500 টাকা। আচ্ছা, এরপরে এই যে এটাও তো লাগে বোধহয় বাক্স সাজাতে, ভোলেনাথকে। আছে। আচ্ছা, এই ভোলেনাথের কেমন দাম রেখেছো? টাকা পিস আছে। 300। 300 টাকা পিস। 300 টাকা পিস। আচ্ছা, তাহলে দুটো লাগলে 600 টাকা। আচ্ছা, এরপর আর কি লাগে বাক্স সাজাতে সেটা বলো। গদি আছে। আচ্ছা, গদি। এগুলো রেক্সিন দিয়ে তৈরি, আর ভেতরে স্পঞ্জ। স্পঞ্জ আছে। আচ্ছা, ভেতরে স্পঞ্জ রয়েছে আর রেক্সিনের। এটা কেমন কি দাম রেখেছো? 250 টাকা পিস আছে। 250 টাকা পিস। আচ্ছা, এটা হচ্ছে এর বড়টা কত দাম রেখেছো? 400 টাকা। এটা 400 টাকা। 300 টাকা। এটা হচ্ছে সরু মতো, এটা হচ্ছে দাম 300 টাকা। আচ্ছা, এরপরে আমি বলবো দাদাকে এই যে বল 220 টাকা জোড়া। কত? 220 টাকা জোড়া। 220 টাকা জোড়া। এটা স্পেশালটা, ওটা স্পেশাল। হ্যাঁ, special। 320 টাকা জোড়া। আচ্ছা, 320 টাকা। এটা কত বললে? 320 টাকা জোড়া। এটা 320 টাকা জোড়া। আচ্ছা, আছে আমাদের এই বাক্স। এই বাক্সটা কি কারণে দেয়? কি আছে বাক্সে? রাখার জন্য। হ্যাঁ, বাবা শ্রমিক ছিল, ছুরি কাঠ খাওয়াতে পারে। আচ্ছা, এখানে বিভিন্ন রকমের পুজোর সামগ্রী আপনারা রাখতে পারবেন। আর এখানে দেখুন একটা আয়না রয়েছে, আয়নার মতন একটা রিফ্লেকশন রয়েছে। এই বাক্সর কেমন কি দাম রেখেছে? খুব সুন্দর বাক্সটা। 300 টাকা দাম। আচ্ছা, এই পিতলের বলগুলো কেমন দাম রেখেছো? এইটা 5 টাকা 10 টাকা পিস। 5 টাকা 10 টাকা পিস। এর বালা আছে। আচ্ছা, বালা কেমন দাম রেখেছো? 10 টাকা পিস, 20 টাকা পিস, 25 টাকা পিস। 10, 20, 25 টাকা পিস। আচ্ছা, এই বাঁকের যে বাঁশের কেমন দাম রেখেছো তুমি? বাঘ 50 টাকা দিয়ে যেমনি নেবে তেমনি দাম। 50 টাকা দিয়ে শুরু। হ্যাঁ, শুরু। হ্যাঁ, হাইস্ট কত রয়েছে? আর 550 টাকা। 550 টাকা রয়েছে। আচ্ছা, আর যে কাছি? কাঁচি আছে আমাদের 60 টাকা দিয়ে শুরু। 60 টাকা থেকে শুরু, আর বড় হলে 350 টাকায় গিয়ে শেষ। আচ্ছা, আর এই যে বড় ডুগডুগি কেমন দাম রেখেছো? 300 টাকা। এটা 300 টাকা দাম রেখেছো, বড় ডুগডুগি। আর এই ছোটটা? এটা কত? 450। 450। আর আমার হাতের ছোটটা? 300 টাকা। এটা 300 টাকা। সব থেকে বড় আছে, বড়টার দাম কত? 700 টাকা। 700 টাকা। একটু বাজিয়ে দেখ। আচ্ছা, বাহ, খুব সুন্দর সাউন্ড। আচ্ছা, আর কি লাগে বাঁক সাজাতে? বাহ, খুব সুন্দর সাউন্ড। আর এছাড়া দেখতে পাচ্ছি এই যে পেছনে ছোট ছোট শিব ঠাকুর রয়েছে, এগুলো কেমন কি দাম রেখেছো? 10 টাকা পিস। 10 টাকা পিস। লাস্টে যে 10 টাকা পিস। আচ্ছা, ছোটগুলো 10 টাকা পিস। আর এই যে কাপড়গুলো রয়েছে তোমার পেছনে? 100 টাকা পিস। এটা বলে পাট্টা বলে। আচ্ছা, পাটটা হচ্ছে 120 টাকা। 100 টাকা পিস রয়েছে। আচ্ছা, আর কি লাগে বাঁক সাজাতে? বাক্সে ফুলদানি আছে, ত্রিশূল আছে। আচ্ছা, ওপরেও রয়েছে ফুলদানি বা ত্রিশূল। এগুলো কি মেটালের না প্লাস্টিক? কেমন কি দাম রেখেছে এগুলো? গোল্ডেন মাছ না। আচ্ছা, গোল্ডেন প্লেটেড রয়েছে। এটা কত দাম প্যাকেটটা? 100 টাকা জোড়া আছে। আর এইটা? 100 টাকা জোড়া। 100 টাকা জোড়া, মানে প্যাকেটটা দুটো মিলিয়ে 100 টাকা। 50 টাকা পিস। আচ্ছা, 50 টাকা পিস। আর এটাও 100 টাকা জোড়া। আচ্ছা, ওই ফুলদানিগুলোর কেমন দাম রেখেছো? 100 টাকা জোড়া আছে। 100 টাকা জোড়া। 100 টাকা জোড়া আছে। আর এটা হচ্ছে 150 টাকা জোড়া। এর যেমন নেবেন ঠিক সেরকম দাম হবে। আচ্ছা, এবার আমি চলে যাবো দাদা ফুল। আপনি একটু ফুল যদি দেখান।
ফুলটা উপরে আছে, হ্যাঁ, ফুলের কেমন কি দাম রেখেছো? ফুল আছে 100 টাকা ব্যান্ডিল। 100 টাকা বান্ডিল। আর এই প্যাকেটটার দাম হচ্ছে, এই যেমন আমি এটা নিলে তাহলে হচ্ছে 100 টাকা। আচ্ছা, এই যে ফুলটা দেখছেন, এই যে দেখুন, এই গোলাপগুলো দিয়ে সাজালে কিন্তু অপূর্ব লাগবে, খুব সুন্দর কালারটা, গোলাপি রঙের। 100 টাকা প্যাকেটের দাম। আচ্ছা, অনেকগুলো জিনিস দেখতে পেলাম। আচ্ছা, ওখানে একটা দেখতে পাচ্ছি জরি মতো, ওইটা চাল আছে। এটা এটা কি দাম আছে? এটা সিনথেটিক তো? না, এটা ভেলভেটের আছে। এটা ভেলভেটের, এটা কত? এটা 100 টাকা পিস আছে। 100 টাকা পিস। আচ্ছা, আর ওইটা যে দেখছি চুনরি, চুনরি কেমন দাম রেখেছো? চুনরি 10 টাকা করে। আচ্ছা, এখানে অনেক কিছু দেখতে পেলাম। আচ্ছা, এইগুলো কি জিনিস রেখেছো? এগুলো রিবন বাঁকে বাঁধা। বাঁকে বাঁধার রিবন। রিবন আছে। কেমন কি দাম এগুলো একটুখানি? 50 টাকা করে। আচ্ছা, এগুলো এক একটা প্যাকেট 50 টাকা করে। আচ্ছা, এগুলো সব কাপড়ের রিবন তো? এই যে এগুলো এক একটা 50 টাকা করে। বাক্স সাজাতে এইগুলো কাজে লাগে, যেমন এইগুলো রোল করে বাঁধতে হয়। আচ্ছা, এখানে ময়ূরের পালক রয়েছে। ওটা পালক আছে। হ্যাঁ, কেমন দাম রেখেছো? 15 টাকা পিস আছে, বড় বড় আছে। 15 টাকা পিস বড় বলে। বড় বড় সাইজের। আচ্ছা, আর এছাড়া দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট অনেক ঘট রয়েছে। এই ঘটি, এইগুলো কেমন দাম রেখেছো? ঘটি 10 টাকা দিয়ে শুরু আছে। 10 টাকা থেকে শুরু। আর বড় জার নিলে, বড় জার 10 টাকা দিয়ে যার শুরু আছে, 10 টাকা 20 টাকা। আচ্ছা, এইগুলো হচ্ছে 10 টাকা, আর এটা হচ্ছে 20 টাকা। 20 টাকা 10 টাকা ছোটটা আছে। ছোট টাকা হচ্ছে 10 টাকা। আর এই বড় জারগুলো 50 টাকা এক পিস। 50 টাকা পিস। 30 টাকা আছে। 30 টাকারও রয়েছে। হ্যাঁ, 60 টাকারও আছে। হ্যাঁ। 100 টাকারও আছে। আচ্ছা, মোটামুটি সব কিছু দেখলাম। আর দর্শকদের তুমি কি বলবে? দর্শকরা বলে আসুন, সস্তায় পাবেন। আচ্ছা, ধন্যবাদ। আমি এখন রয়েছি জয় বাবা ভূতনাথ বাক্স সাজানোর যে দোকানটা, সেখানে প্রত্যেকটা আইটেম দিয়ে বাক্স সাজিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে কাস্টমারদের ভিড় দেখুন, ঢল নেমেছে, সবাই বাঘ কিনবে বলে দাঁড়িয়ে রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ভূতনাথ মন্দিরের 14 এবং 15 নম্বর স্টল। আর দাদাকে পেয়ে গেছি, দাদা ওনার। দাদাকে বলবো একটা দুটো জিনিস একটু খালে। দাদা, কেমন কি দাম রেখেছে জিনিসের একটু বলো। দেখো 300 টাকা জোড়া আছে। আচ্ছা, এইগুলো 300 টাকা জোড়া? হ্যাঁ, বাহ, এটা অনেকটা ভারী তো। ভারী। আচ্ছা, আর এইটা কত? এইগুলো এটা কত? ওইটা আছে 100 টাকা জোড়া। এটা 100 টাকা জোড়া। আচ্ছা, আর কি রয়েছে বাক্স সাজানোর জন্য? 100 টাকা জোড়া আছে। এইগুলো ছোটগুলো 100 টাকা জোড়া। আর আচ্ছা, এইদিকে আছে পিস্তুল আছে, যেটা আচ্ছা, এই বড় খাড়াটার দাম কত বলেছিলে? 4000 টাকা। 4000 টাকা। এটা অনেকটাই তো ভারী বোধহয়। অনেক ভারী না, ভারী না? 2 কেজি ওয়েট। 2 কেজি মতো ওয়েট আছে। আচ্ছা, এই যে গদাটার কেমন দাম রেখেছো? ওটার দাম 3000 টাকা। 3000 টাকা। আচ্ছা, অনেকটাই দাম। আচ্ছা, এই বাঁকগুলো কেমন কি দাম? বাঁশগুলো ছোট 100 টাকা, বড় 200 টাকা, 300 টাকা, 300 টাকা। আচ্ছা, কাউয়া কালেগা আর ওই ধূপকাঠি, ধূপদানিগুলো কেমন দাম রেখেছো? 500 টাকা জোড়া আছে, 400 টাকা, 600 টাকা। 500, 600 আর 400 টাকা জোড়া রয়েছে। আর ফুলদানি ফুলদানি 800, 900 জোড়া। 800, 900 টাকা জোড়া। আচ্ছা, এই অনেকগুলো জিনিসের দাম আমি দেখতে পেলাম। प्रवाह पावितस्तरे कलेवलम्ब्य लम्बितं भुजङ्गतुङ्गमालिकम् ভূতনাথ মন্দিরে যাওয়ার জন্য এরকম একটা আলোর গেট এখানে রয়েছে। আর পুরো মন্দির চত্বরটা, এই যে একটা জুমলি মতো দেখছেন, এইগুলোতে আলো জ্বলে। রাত্রিবেলা যখন আলো জ্বলবে বেশ সুন্দর লাগবে। সন্ধ্যা হয়ে এসছে প্রায়, ঘড়ি কাটা এখন ঠিক 4:05। আর আমি রয়েছি ভূতনাথ মন্দিরে অলমোস্ট কাছাকাছি। লাইন দিয়ে এখানে পুজো দেওয়ার জন্য ডালা আপনারা নিতে পারেন। ডালার কেমন কি দাম রেখেছো? ডালা 51 আছে, 101 আছে, আপনার ইচ্ছা, আপনি যত নিন। আচ্ছা, এই শুরু হচ্ছে এটা ডালা 51। পুরো ডালাটার দাম 51। কি কি রয়েছে ডালার মধ্যে বলো? মালা, গণেশজি মালা, মায়ের পদ্ম, বেলপাতা, বাবার কলকে ফুল সব দেওয়া থাকে। বাবার আচ্ছা। সিঙ্গারে যা যা জিনিস আছে সব দেওয়া থাকে। মিষ্টি আছে, প্যারা আছে, লাড্ডু আছে, দুটোই 10 টাকা পিস। আপনার ইচ্ছা, আপনি যত পিস নিন। এই ড্রাই ফ্রুটস লাড্ডু এটা 15 টাকা এটা কি পুরো বক্স শুধু না সিঙ্গেল আমি নিতে পারি? পিস। 1 পিস, 2 পিস, আপনার ইচ্ছা, আপনি যত পিস নিন। ওটা আপনার উপর ডিপেন্ড আছে। আচ্ছা। এটা 10 টাকা পিস, প্যারা লাড্ডু 10 টাকা পিস। এটা 10 টাকা পিস, এগুলো 10 টাকা পিস। এই ড্রাই ফ্রুটস লাড্ডু এটা 15 টাকা পিস। ওটা 15 টাকা পিস। 15 টাকা পিস। আচ্ছা, 15 টাকা পিস। বাবার মাথায় সন্ধ্যা। আচ্ছা, এইগুলো সব গোলাপ জল। এসব 20 টাকা করে। এটা 20 টাকা করে। এটা 40 টাকা করে। কেন, দুটোর মধ্যে কি ডিফারেন্স? 20 টাকা আর 40 টাকা।
কোয়ালিটি ডিফারেন্স। আচ্ছা, আর এটা ঘট আছে, এটা মানে একটু সেন্টেড বলে Scented বেশি, ওই জন্য বেশি আছে, ওই জন্য এটা 40 টাকায় ডাবল। ডবল। আচ্ছা, এই হলুদ আর লালের মধ্যে ডিফারেন্ট কিছু আছে? এটা রোজ পেটাল আছে, হ্যাঁ। গোলাপের পাতার জল, হ্যাঁ। এটা কেশর আছে, হলুদটা কেশর। কেশর। আচ্ছা, এই যে হলুদ রঙের এটা হচ্ছে কেশর, এটা 40 টাকা। আর এটার মধ্যে হচ্ছে লাল মানে গোলাপের যে পাপড়ি ফ্র্যাগ্রেন্স সেটা পাবেন, এইটার দাম হচ্ছে 40 টাকা। আর এটা হচ্ছে চন্দন জল মেশানো, এইটা 20, এইটা ডাবল হচ্ছে, এইখান থেকে শুরু হচ্ছে এগুলো এক একটা 40 টাকা, মানে এই অবধি এই সেগমেন্টটায় হচ্ছে 20 টাকা, আর এই সেগমেন্ট থেকে শুরু হয়ে যাচ্ছে আপনার 40 টাকা করে। আচ্ছা, এছাড়া দেখতে পাচ্ছি জলের ঘটের কেমন কি দাম রেখেছো? 20 টাকা। 20 টাকা করে। ওর মধ্যে কি দিয়েছো? গঙ্গা জল বাবার গঙ্গা জল, সিদ্ধি পাতা, চন্দন, একটু ফুল, বেলপাতা। এটা সকালবেলা দেওয়া যায়, সকাল 4টে দিয়ে 12টা গঙ্গা জল, দুধ, গঙ্গা জল, যেটা খুশি আপনার ওইটা দিন। সন্ধ্যেবেলা বাবার সিঙ্গার হয়ে যায়, তারপর শুধু গোলাপ জল। বাবার সিঙ্গার পর শুধু গোলাপ জল দিয়ে বাবার ভস্য, চন্দন, আত্ম দিয়ে সিঙ্গার হয়, এর জন্য সন্ধ্যাবেলা শুধু গোলাপ জল। সকালে আসলে পঞ্চামৃত, দুধ, ঘি, মধু, আপনার যেটা খুশি ওটা নিয়ে হাত দিয়ে বাবাকে পুজো দিন। আচ্ছা, স্টল আমাদের 58 হলো 58 ভূতনাথ মন্দিরের পাশে একদম। বাবা ভূতনাথ হর মহাদেব বলে দোকান আছে আমাদের। জয় বাবা ভূতনাথ, স্টল নম্বর 58। প্রসাদ, ফুল, জল নিজ হাত দিয়ে পুজো করবেন, বাবাকে নিজ হাত দিয়ে চাপাবেন। টাকা না থাকলে পরে দিবেন, কোনো ফোর্সেবল এখানে কোনো চিজ নেই, যেটা খুশি ওইটা দিন। বাবার মেধা আপনার যেটা ইচ্ছা ওইটা দিন। কেউ আসে কর্পূর আরতি করে চলে যায়, কেউ অনেক পুজো করে চলে যায়। এখানে কিছু চিজ ফোর্সেবল নেই, যেটা আপনার মনের ইচ্ছা আপনি ওটা পুজো দিন। বাবার আরতি হয় 10 টাকা, কর্পূর আরতি হয় এই স্ট্যান্ড দিয়ে। আচ্ছা, এরকম একটা স্ট্যান্ড দিয়ে আপনারা আরতি করতে পারবেন। আরতি দিই, মাচিস দিই। আচ্ছা, এর মধ্যে কর্পূর দিলে আমাকে কত দিতে হবে? 10 টাকা। 10 টাকা দিয়ে আমি আরতি করতে পারবো বাবাকে? বাবাকে আচ্ছা, নিয়ে হাত দিই। আর এছাড়া এখানে দেখতে পাচ্ছি রজনীগন্ধার মালাও রয়েছে। রজনীগন্ধার মালা কেমন কি দাম 10 রেখেছো? টাকা, 20 টাকা, যেমনি বাজারে যা 10, রেট 20 থাকে ওই হিসাবে বিক্রি হয়। আচ্ছা, আর এই চুনরি কেমন দাম রেখেছো? 10 টাকা, ছোটটা, বড়টা 30 টাকা। বড়টা 30 টাকা। বাবার সেন্ট আছে, হ্যাঁ। ভাঙের পাতা আছে, বাবার ভস্য আছে, চন্দন আছে, সব পাবে। এটা শুধুমাত্র 10 টাকার মধ্যে বাবার ভস্য আছে। ছোট কৌটো 20 টাকা, বাবার চন্দনের আছে, বাবার গোলাপ জল, পঞ্চপুষ্প জল, 5 ফুলের রসের জল। তো ওইটা আবার অন্য রকম হয়ে যাচ্ছে, ওটা 5 রকম। যেটা আপনার খুশি বাবাকে। ওইগুলোর কেমন দাম রেখেছো? ওই যে দূরে বড় সাইজের 100 আছে, ছোট সাইজ 60 আছে, ছোট পঞ্চপুজল 80 টাকা আছে, বড়টা 100, 200, 250 আছে। সব জিনিস সব রকমের দাম। সব Medium size, রকম small মেশানো size, আমি বাবাকে দিতে পারি? সব আপনি বাবাকে নিজে হাত দিয়ে পুজো করতে পারবেন। সকাল 4টে মন্দির খুলে, সকাল 4টে দিয়ে 12টা নিজে হাত দিয়ে পুজো হয়। 12টা পর বাবার আরতি সিঙ্গার হয়ে যায়। তারপর সন্ধ্যায় 5টায় মন্দির খুলে, মন্দির সন্ধ্যায় 5টায় খুলে, ফুল, প্রসাদ, গোলাপ জল দিয়ে বাবাকে পুজো হবে। 9:30 হবে। আবার বাবার রাত্রিবেলা বন্ধ হবে পাঠটা, আবার সকাল 4টে। পরে রাত্রিরে কটা বন্ধ হয়ে বললে? 9:30। 9:30 বন্ধ হয়ে যায়। 9:30, 10টা মোটামুটি মধ্যে বন্ধ হয়ে যায়। আচ্ছা, এখন তো শ্রাবণের দ্বিতীয় সপ্তাহ শুরু হবে। শুরু হবে। কেমন কি জমজমাট এই মার্কেট? জমজমাট একটু মিডিয়াম মধ্যে আছে। আবার ভিড় হবে, পূর্ণিমা আসবে, তারপর অনেক ভিড় হবে। বাবার ইচ্ছা হলে এই সোমবারে অনেক ভিড় করে যায়। সব বাবার ইচ্ছা মতন কাজ হয় এখানে। কখন ফাঁকা, কখন ভিড়, কোনো বলতে পারবো না। যেমনি বাবা চাইবে তেমনি বাবা কাজ করবে আমাদের। হর হর মহাদেব। হর হর মহাদেব। এর জন্য আমরা বাবা আশায় মধ্যে বসে থাকি, বাম বলে হর হর মহাদেব। হর হর মহাদেব। আসবে স্টল নাম্বার 58। একদম একদম একদম। এই আরেকবার দেখিয়ে দিলাম আপনাদেরকে স্টল নাম্বারটা। সমস্ত জিনিস এখানে পাওয়া যাচ্ছে। এই পদ্ম ফুলটা দেখুন কি অপূর্ব লাগছে দেখতে। ও, মন ভরে যাবে দেখলে। সত্যি বাবার মহিমা একেই বলে। আমি এখন চলে এলাম বাবা ভূতনাথ ধামের ঠিক কাছে। আর এই হচ্ছে বাবা ভূতনাথের মন্দির। লাখ লাখ মানুষ, ভক্তের ঢল এইখানেই দেখা যায়। যেহেতু আজকে রোববার, এই সময় ভিড়টা কম। সকালবেলাতে শুরু হয় ভিড়, কাল সোমবার, অর্থাৎ প্রচুর ভিড় হবে। মন্দিরের ভেতর ভক্তদের সমাগম দেখুন। प्रवाह पावितस्तरे कलेवलम्ब्य लम्बितं भुजङ्गतुङ्गमालिकम् जटाटवीगलज्जलं प्रवाह पावितस्तरे कलेवलम् कराल भाल पट्टिका ढगत 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 चलत धनंजयाहुति प्रचंड पंचसायके धराधरंद नंदिनी विलास बंध मंदराज भक्ति गंधे संतदे प्रमोदमान मानसे कराल भाल पट्टिका ढगत 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 चलत धनंजयाहुति प्रचंड पंचसायके धराधरंद नंदिनी विलास बंधु मंदराज भक्ति गंधे संतदे प्रमोदमान मानसे नवीन मेघ मंडली रुद्र 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 नीत नीतमः प्रबंध वंद कंजला जलं प्रवाह पावितस्तरे कलेवलम्ब्य लम्बितं भुजङ्गतुङ्गमालिकम्
যতই সময় গড়াচ্ছে ভূতনাথ মন্দিরের সামনে ভক্তদের ঢলটা কিন্তু বাড়ছে, কারণ শ্রাবণ মাস হলো বাবার মাস। ভক্তদের আরতি করছে এখন দেখুন। मट्टमर्वयं प्रकारचण्डताण्डवं तनुः तनो शिवं 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 जटाकटाः सन्धमन्धमन्दिलिं कलिर्धरि विरोधवीचिवल्लरी विराजमानमुद्धरि ठगत् 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 ज्वलालपट्टपावके शौरचन्द्रशेखरे रतिप्रतिक्षणं महा ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय। আমি এই মুহূর্তে রয়েছি ভূতনাথ মন্দিরের ঠিক সামনে, আর এই মন্দিরকে কেন্দ্র করে প্রত্যেক বছর শ্রাবণ মাসে ভূতনাথ মন্দিরের পাশে এক বিরাট মেলা বসে, বাঘ মার্কেট। এখান থেকে এই বিভিন্ন রকমের বাঘ আপনারা কিনে নিতে পারেন। ভূতনাথ মন্দির যেতে যেতে ডান হাতে এরকম একটা মন্দির যেখানে সাক্ষী হনুমানজি বিরাজমান। এই জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগলো যে সাক্ষী বানানটা ভুল। এখানে সাক্ষী যেটা হবে দন্তাস্ব, লিখেছে তালিবর্ষ। আপনারা বলুন এটা কি ঠিক না ভুল? আর হিন্দিতেও লেখা আছে তালিবর্ষ। এবার সেই অনুযায়ী বলুন যে এটা কি ঠিক লেখা হয়েছে। বাংলা লেখাটা বলছি, আপনারাই কমেন্ট করে জানান। কোনো না কোনো গঙ্গার ঘাটে এলে আমি গঙ্গার জলটা মাথায় দিই। আপনারা যদি গঙ্গায় স্নান নাও করতে পারেন, এভাবে গঙ্গার জল ছিটিয়ে নিলেও গঙ্গা স্নান হয়ে যাবে। দিনের আলোতে আপনাদেরকে দেখিয়েছিলাম এই গেটটায়, তখন আলোগুলো নেভানো ছিল, অন্ধকার হতেই আলোগুলো জ্বলে উঠেছে। দেখুন লাইটিংটা কি অসাধারণ লাইটিং লাগছে, দারুণ করে সাজিয়েছে এই ভূতনাথ মন্দির চত্বরটা, যেখানে বাঘ মার্কেট রয়েছে। লাইন দিয়ে এরকম পরপর আলোয় সাজানো হয়েছে, কারণ আমরা জানি যে শ্রাবণ মাস হলো বাবার মাস, সুতরাং এই জায়গাটা এত সুন্দর করে সাজায়, সত্যি মন ভরে যাচ্ছে দেখে। দারুণ করে সাজিয়েছে লাইটিংটা। চলুন ওই গেটটাও দেখাই, ওই গেটটাও বেশ সুন্দর করে সাজিয়েছে। যতই সময় গড়াচ্ছে মন্দির চত্বরে ভক্তদের ঢল সমানে বেড়ে চলেছে, আর বাবার মাস, সুতরাং মন্দিরে তো বাবার কাছে আসতেই হবে। আর এইখানে যে গেটটা রয়েছে লাইটিংটা অসাধারণ, দেখুন কি অপূর্ব লাগছে দেখতে। আর এই যে যেটা ঝালরের কথা বলেছিলাম, তখন এই লাইটগুলো নেভানো ছিল, এই লাইটগুলো এখনও জ্বলেনি, আমার টেকনিক্যাল প্রবলেমের জন্য জ্বলছে না। মন্দিরের সামনে যে ঝালরগুলো রয়েছে, ঝালরগুলোতে লাইটগুলো জ্বলে উঠেছে, অসাধারণ লাগছে। চলুন আমরা সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। মন্দিরের সামনে ভক্তরা বাবাকে আরতি তো করছে, আর এই যে ঝালরগুলো দেখছেন, ঝালরগুলোতে লাইটগুলো জ্বলেছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে, অপূর্ব। प्रवाहपावितस्तरे कलेवलम्ब्य लम्बितं भुजङ्गतुङ्गमालिकम् जटाटवीतलज्जलं प्रवाहपावितस्तरे कलेवलम्ब्य लम्बितं भुजङ्गतुङ्गमालिकम्। আজকের ভিডিওটা আমি শুরু করেছিলাম আহিরিটোলা গঙ্গার ঘাট থেকে। মন্দিরের সামনে প্রচুর গান চলছে, কপিরাইট আসতে পারে, সেই জন্য আমি চলে এসেছি আহিরিটোলা গঙ্গার ঘাটের জেটিতে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেয়ার করলাম নিমতলা ঘাটের বা ভূতনাথ মন্দিরের সামনে বাঘ মার্কেট শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহে কতটা জমজমা। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে, অন্য কোথাও ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন, সেফ থাকবেন, বাই।